হ্যালো ভিউয়ার্স, কখনো ভেবে দেখেছেন ৩১শে ডিসেম্বর কেন বছরের শেষ দিন? পহেলা জানুয়ারি বা কেন বছরের প্রথম দিন? বছরের প্রথম দিন তো পহেলা মার্চও হতে পারত। ইনফ্যাক্ট একসময় পহেলা মার্চই ছিল রোমান ক্যালেন্ডারের প্রথম দিন। ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ আজ থেকে আনুমানিক ২৭৭৬ বছর আগে রোমের কিংবদন্তি প্রতিষ্ঠাতা রোমুলাসের শাসনামলে প্রবর্তিত হয় রোমান ক্যালেন্ডার, যাতে মাস ছিল ১০টি। মাসগুলোর নাম ছিল মার্টিয়াস বা মার্স। নামটি এসেছিল রোমান গড অফ ওয়ার মার্সের নাম অনুসারে। মাসটি গরমকাল, যুদ্ধের দেবতার সাথে গরমই মানানসই। এরপর এপ্রিলিস অর্থাৎ এপ্রিল। দুই ধরনের মতবাদ আছে এই নামকরণের পেছনে। কেউ বলে নামটি এসেছিল ল্যাটিন শব্দ এপিরিট থেকে, যার অর্থ খোলা বা ফোটা, যেহেতু ফুল ফোটে এ সময়ে। আবার অন্য একটি থিওরিও আছে, গ্রিকদের দেবী এফিরদেইতির নামের সাথে মিল রেখে নামটি দেওয়া হয়েছিল। মাইউস বা মে, এ মাসে ফসল ফলে। রোমানদের দেবী মায়ার নাম অনুসারে এই মাসটির নামকরণ করা হয়েছিল। এরপরে জুনিয়াস বা জুন, নামকরণ করা হয় রোমানদের দেবী জুনোর নাম অনুসারে। এরপর কুইন্টেলিস, ল্যাটিন শব্দ কুইন্টাস অর্থ হলো ৫, কুইন্টেলিস অর্থ পঞ্চম মাস। একইভাবে সেক্সটিলিস মানে হলো ষষ্ঠ মাস। এরপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। ল্যাটিনে সেপ্টেম মানে ৭, অক্টো মানে ৮, নভেম্বর মানে ৯, ডিসেম্বর মানে ১০, অর্থাৎ ডিসেম্বর মানেই হলো দশম মাস। ইন্টারেস্টিং না বিষয়টা? আমরা এখন ডিসেম্বরকে ১২তম মাস বলে জানি। তো রোমুলাসের ওই ক্যালেন্ডারে 10টি মাসে মোট দিন ছিল ৩০৪টি। শীতকালীন সময়টা নামহীন ছিল, অর্থাৎ মাস গণনার সময় শীতকালটাকে হিসাবের বাইরে রাখা হয়েছিল, কারণ শীতকাল ছিল কৃষিকাজের জন্য অপ্রয়োজনীয় এবং এই সময়টি মাপার জন্য গুরুত্বহীন বলে বিবেচিত ছিল। স্বাভাবিকভাবেই এভাবে বছর গণনা ছিল অযৌক্তিক, বিশৃঙ্খলা দেখা দিত। শৃঙ্খলা আনার জন্য রোমুলাসের উত্তরসূরি রাজা নুমা পম্পিলিয়াস দুটি অতিরিক্ত মাস যোগ করেন, জানুরিয়াস বা জানুয়ারি এবং ফেব্রুয়ারিয়াস বা ফেব্রুয়ারি। ২ মাস যোগ করলো, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল। ক্যালেন্ডারে এবার দিন হলো ৩৫৫টি। বোঝা যাচ্ছে হিসাবের ভিন্নতা আছে, কিন্তু কেন? কারণ তখন রোমানরা মাস হিসাব করত চাঁদের চক্রের উপর ভিত্তি করে, অর্থাৎ ওটা ছিল লুনার ক্যালেন্ডার। স্বাভাবিকভাবেই ক্যালেন্ডারটি ঋতু অর্থাৎ গরমকাল, শীতকাল, বসন্তকাল এসবের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হতো। যেমন আরবি হিজরি সন গণনা করা হয় চন্দ্রচক্রের সাথে তাল মিলিয়ে, অর্থাৎ ওটি একটি লুনার ক্যালেন্ডার। হিজরি বছরের দিন কিন্তু ৩৫৪ বা ৩৫৫টি। যেমন রমজান মাসে মুসলিমরা রোজা রাখে। দেখবেন আমরা যাকে ইংরেজি ক্যালেন্ডার বলে ডাকি, সেই ক্যালেন্ডারের সাপেক্ষে রমজান মাস প্রতি বছর 10 দিন করে এগিয়ে আসে। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম রোজার মাস হইতো শীতকালে। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করে রোজার বন্ধে বেড়াতে যেতাম ডিসেম্বর এবং জানুয়ারিতে। আবার এখন রমজান মাস আসে গরমকালে, 10 দিন করে আগাতে থাকবে এবং আবার এক সময় দেখবেন নভেম্বর ডিসেম্বরে রোজা হবে। রোমানদের ক্ষেত্রে চিন্তা করুন অবস্থাটা। তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান বা ফেস্টিভ্যাল ছিল স্যাটার্নালিয়া, যেটা রোমানরা তাদের দেবতা স্যাটার্নের প্রতি সম্মানার্থে পালন করত। স্যাটার্ন ছিল রোমানদের কৃষি এবং প্রাচুর্যের দেবতা। এটা পালন করা হতো নর্দার্ন হেমিস্ফিয়ারের উইন্টার সোলাস্টিসের সময়, অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারে যখন দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড় হতো তখন। পৃথিবী সূর্যের চারপাশে ইলেকট্রিক্যাল পথে ঘুরতে থাকে। নর্থ পোল বা উত্তর মেরু যখন সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় অবস্থান করত তখন হইতো উইন্টার সোলাস্টিস। প্রতি বছর ২১শে ডিসেম্বর হয় সবচাইতে ছোট দিন। যারা স্কুল কলেজে পৃথিবীর আহ্নিক গতি আর বার্ষিক গতি নিয়ে লেখাপড়া করেছেন তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। ২১শে ডিসেম্বরের পর থেকেই উত্তর মেরুতে দিন আস্তে আস্তে বড় হতে শুরু করে। এটা উত্তর মেরুর জন্য শুভ বিষয়। দিন বড় মানে সূর্যের আলো বেশি, ফসলের সিজনও এগিয়ে আসতেছে, এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন চিন্তা করে দেখুন, যেসব সন গণনা করা হয় চন্দ্রচক্রের উপরে ভিত্তি করে, যেমন আরবি হিজরি সন, এসব ক্যালেন্ডারে আপনি এই উইন্টার সোলাস্টিসের ঘটনা কোনো নির্দিষ্ট তারিখে ফেলাতে পারবেন না। যেমন এবছর অর্থাৎ ২০২৪ সালের ২১শে ডিসেম্বরটি ছিল ১৯শে জমাদিউস সানি অর্থাৎ আরবি ১৪৪৬ সালের ষষ্ঠ মাসের ১৯ তারিখ।
কিন্তু সামনের বছর 21শে ডিসেম্বর 2025 হবে আরবি 1447 সালের রজব মাসের 1 তারিখ। সুতরাং বুঝতেই পারতেছেন রোমানদের কি সমস্যা হতো চন্দ্রচক্রের মাধ্যমে মাস গণনার ক্ষেত্রে। 47 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার রোমান সাম্রাজ্যের ক্ষমতার মসনদে বসেন। মিশর চলে যায় রোমানদের নিয়ন্ত্রণে। ক্লিওপেট্রার সাথে জুলিয়াস সিজারের সম্পর্ক শুরু হয়। মিশরীয় অ্যাস্ট্রোনমার সোসিজেনাসের সাহায্যে রোমান ক্যালেন্ডার পুনরায় রিফর্ম করেন জুলিয়াস সিজার। চন্দ্রচক্র বাদ দিয়ে সৌরচক্র অনুযায়ী বছর গণনা শুরু হয় জুলিয়ান ক্যালেন্ডারে। সৌর বছর অর্থাৎ সূর্যকে ঘিরে পৃথিবী একবার পূর্ণ আবর্তন দিতে সময় নেয় 365 দিন প্লাস একদিনে 4/1 সময়, অর্থাৎ 365.25 দিন। এই একদিনে 4/1 সময়টা যাতে তিলে তিলে বেড়ে একদিন বড় সমস্যায় পরিণত না হয় সেজন্য 4 বছর পর পর লিপ ইয়ার চালু করে জুলিয়াস সিজার। অর্থাৎ জুলিয়ান ক্যালেন্ডারে মাস হয়ে গেল 12টি, দিন হয়ে গেল 365। তবে প্রতি 4 বছরে একবার ফেব্রুয়ারি মাস 28 দিনের জায়গায় 29 দিনে হিসাব করা শুরু হলো। জুলিয়াস সিজারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য কুইন্টিলিস অর্থাৎ পঞ্চম মাসের নাম পরিবর্তন করে রাখা হলো জুলাই। এরপর অনেক সময় কেটে যায়। 1582 সাল আসে। রোমান সাম্রাজ্য তখন আর নেই। ভ্যাটিকান চার্চে পোপ তখন গ্রেগরি 13। তিনি জুলিয়ান ক্যালেন্ডারকে আরও রিফাইন করেন। কারণ হলো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে 365.25 দিন সময় নেয়। এই হিসাব ধরেই জুলিয়ান ক্যালেন্ডার করা হয়েছিল, কিন্তু অ্যাকুরেটলি হিসাব করলে তা হয় 365.2422 দিন। গ্রেগরির ক্যালেন্ডারে এই অ্যাকুরেট হিসাবটি বিবেচনায় আনা হয়েছিল। বিষয়টি ক্লিয়ার করে বলি, জুলিয়ান ক্যালেন্ডারে প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসতো। সেই হিসাবে 1700, 1800, 1900, 2000 এসব শতাব্দী বছরগুলো লিপ ইয়ার। কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডারে শতাব্দী বছরগুলো লিপ ইয়ার তখনই হবে যখন তা 400 দিয়ে পূর্ণ বিভাজ্য হবে, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ থাকবে না। সে হিসেবে 2000 সালটি লিপ ইয়ার। কিন্তু 1700, 1800, 1900, 2100 এই সনগুলো লিপ ইয়ার নয়। পোপ গ্রেগরি আরও একটি কাজ করেছিলেন 1582 সালে। 1582 সালের অক্টোবর মাসের 4 তারিখের পরের দিনটি ছিল অক্টোবর মাসের 15 তারিখ, অর্থাৎ 10 দিন তিনি স্কিপ করে দিয়েছিলেন। এমনটি করা হয়েছিল দিন তারিখগুলোকে সৌরকালের সাথে রিঅ্যালাইনমেন্ট বা অ্যাডজাস্টমেন্টের জন্য। অর্থাৎ 1582 সালের অক্টোবর মাসের 5 থেকে 14 তারিখ বলে কোনো দিন নেই। প্রথম নিউ ইয়ার সেলিব্রেশনের হিস্ট্রি রেকর্ড পাওয়া যায় প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় আনুমানিক 4000 বছর আগে। রোমানরা প্রথম দিকে নিউ ইয়ার সেলিব্রেশন করত মার্চ মাসে। ফেস্টিভ্যালের নাম ছিল ক্যালেন্ডস। রোমানদের টু ফেস গড জ্যানুস ছিল রোমানদের বিগিনিং এবং এন্ডিং এর দেবতা। এই জানুস দেবতাকে সম্মান জানিয়ে তারা উৎসব পালন করত। পরবর্তীতে জানুস দেবতার নাম অনুযায়ী জানুয়ারি মাসের নামকরণ করা হয়, আর জানুয়ারি হয়ে যায় বছরের প্রথম মাস। জানুস দেবতার ডুয়েল ফেস, অর্থাৎ মাথার পেছনেও একটা মাথা আছে। একই সাথে সামনে এবং পেছনে সে দেখতে পারে। বিষয়টি ছিল নিউ ইয়ারের থিম, অর্থাৎ পুরনো সালকে আমি পেছনে ফেলে সামনের বছরকে আমি দেখতেছি। 1752 সাল থেকে ইংল্যান্ডে রাষ্ট্রীয়ভাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা শুরু হয়। এর আগে ইংল্যান্ডে জুলিয়ান ক্যালেন্ডার ইউজ করা হতো এবং নিউ ইয়ার সেলিব্রেট করা হতো মার্চ মাসের 25 তারিখে। রাশিয়াতে 1918 সালের আগে জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হতো। রুশ বিপ্লবের পরে বলশেভিকরা ক্ষমতায় এসে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইউজ করা শুরু করে এবং 1919 সালের 1 জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেট করা হয়। আমরা এখনও এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারই ফলো করছি। কমলা লেবুর মতো আকৃতির পৃথিবীর আহ্নিক গতির কারণে পৃথিবীতে রয়েছে আলাদা আলাদা টাইম জোন। বাংলাদেশে যখন দিন, আমেরিকাতে তখন রাত। বাংলাদেশে 1 জানুয়ারি আগে আসবে, আমেরিকাতে পরে আসে। বাংলাদেশের চেয়ে জাপানে 1 জানুয়ারি সূর্য আগে ওঠে। পৃথিবীতে টাইম জোনের পার্থক্যের কারণে প্রথম হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে পারে প্রশান্ত মহাসাগরের কিরিবাটি দ্বীপ, আর সবার শেষে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করে আমেরিকান সামোয়া দ্বীপ। তো আজ এ পর্যন্তই। ঘটনাবহুল বছর গেল 2024। সামনের বছরটি আরও ঘটনাবহুল হবে বলেই মনে হচ্ছে। সুস্থতা সবচাইতে বড় নেয়ামত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেঁচে থাকলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।